নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ৩রা মার্চ রাত্রেই কলকাতা এসেছিল। ৪ঠা মার্চ দিনভর তারা বিভিন্ন বৈঠক করেছেন জেলা শাসক, ডিভিশনাল কমিশন, পুলিশ সুপার, পদমর্যাদার সঙ্গে। সেখানে নির্বাচন কমিশনের সাফ নির্দেশ, কোনো বাহুবলী যেন ঘুরে না বেড়ায়, তাদেরকে ধরতে হবে, গারদের পিছনে রাখতে হবে। শেখ শাহজাহানের মতো বাহুবলী পশ্চিমবঙ্গে অনেক আছে, তাদের নাম আর করছি না। আপনারা জানেন তারা এক একজন আঞ্চলিক মানসবদার, রাজনৈতিক প্রভুদের আশীর্বাদের হাত মাথায় থাকায় আদতে ছিনমস্তান এই লোকগুলো বাহুবলী হয়ে উঠেছে। জমি দখল, অত্যাচার, মাতৃশক্তিকে অপমান করা, মানুষকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে বাধা দেওয়া, ভয়ের পরিবেশ তৈরি করার ভুরি ভুরি অভিযোগ আছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, রাজ্যের সর্বত্র আছে। দক্ষিণ এবং উত্তর ২৪ পরগনায় বেশি। বীরভূমের বাঘ এখন তিহারের মাটিতে গড়াগড়ি খাচ্ছে। যার চড়াম চড়াম ঢাক, গুড় বাতাসা, নকুল দানা, উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে, এইসব বাক্যবন্ধ প্রবাদে পরিণত হয়েছে। এখন তিনি তিহারের মেঝেতে গড়াগড়ি খাচ্ছেন। শেখ শাহজাহানকে বাধ্য হয়েছে পুলিশ ধরতে, কিন্তু একা তো শেখ শাহজাহান নন, এরকম কত শেখ শাহজাহান আছে। দাপিয়ে ঘুরে বেড়াচ্ছে তারা। তাদের বাইক বাহিনীর তাণ্ডবে অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ, দিশাহারা। নির্বাচন কমিশন বলছেন যে এদেরকে কিন্তু ছেড়ে রাখা চলবে না, তাদের কাছে সব তথ্য আছে। নির্বাচন কমিশনের উচিত পক্ষপাতমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত যে সমস্ত আধিকারিক, যাদের বিরুদ্ধে অতীতে নির্বাচনে শাসক দলকে মদদ দেওয়ার অভিযোগ আছে, তাদেরকে সমস্ত ধরনের নির্বাচনী কাজের থেকে দূরে সরিয়ে রাখা। সেটা তারা যদি না করেন তাহলে অবাধ নিরপেক্ষ নির্বাচন কিন্তু হবে না। তাহলে এই শেখ শাহজাহানদের মতো বাহুবলীদের গ্রেপ্তার করতে হবে। বিজেপির অভিযোগ ১৭ লক্ষ ভুয়ো ভোটার আছে, সেই তালিকা চেক অ্যান্ড রিচেক করে নির্ভুল জলমুক্ত তালিকা প্রকাশ করতে হবে। নির্বাচন কমিশনকে নজরদারি করতে হবে। বাংলাদেশের মানুষকে ভোটার তালিকায় তোলা হয়েছে নাম, কিছুদিন আগেই ঘটনা সামনে এসছে উত্তর ২৪ পরগনায়। অতীতে বাম আমলে অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় নাম ঢোকানো হতো, তারা ভোট ব্যাংক হিসাবে সুবিদিত ছিল। সেই প্রবণতা কিন্তু এখনো বন্ধ হয়নি। আর ভারী বুটের আওয়াজ তো আমরা শুনছি, কিন্তু ভারী বুটের আওয়াজকে প্রত্যন্ত জায়গাতে পৌঁছে দিতে হবে। একই সঙ্গে এরিয়া ডমিনেন্স, একই সঙ্গে ইলেকশনের পর স্ট্রং রুম পাহারা দেওয়া, গুরুত্বপূর্ণ অঞ্চলে মোতায়েন করা, গ্রামে গ্রামে টহল দেওয়া, মানুষকে আশ্বস্ত করা যে না, কেন্দ্রীয় বাহিনী আছে, এবার আর শাহজাহানের মতো গুন্ডারা ভোট লুট করতে পারবে না, এই বিশ্বাসটা দিতে হবে। এবং প্রয়োজনে এখানে নির্বাচন ৮-৯ দফায় করতে হবে। এমন নিরাপত্তার বন্দোবস্ত, যে নিরাপত্তার বন্দোবস্ত আগে পশ্চিমবঙ্গের মানুষ দেখেনি। তৃণমূল কংগ্রেস বলছে ১ দফায় ভোট করতে হবে। পঞ্চায়েত নির্বাচন তো কয়েক দফায় হলো। দিন ঘোষণার সময় থেকে ভোটের ফলাফল, ভোট গঠন পর্যন্ত আমার সহনাগরিকের রক্তে ভেসেছে পশ্চিমবঙ্গের মানুষ। শাসক দলের সমর্থকরাও খুন আছে। রাজনৈতিক সন্ত্রাস, হানাহানি পশ্চিমবঙ্গের ঐতিহ্য হয়ে গেছে, আগেও হতো, যুক্তফ্রন্ট আমল থেকেই শুরু হয়েছে। সেই ধারাবাহিকতা বজায় রাখছে। কিন্তু অন্যান্য রাজ্যে সেখানে নির্বাচন হচ্ছে বোঝাই যায় না, মানুষ উৎসবের মেজাজে ভোট দেন। বিহারে গন্ডগোল হয়, উত্তরপ্রদেশে গন্ডগোল হয়, তামিলনাড়ুতে গন্ডগোল হয়, সেখানে ১ দফায় ভোট করা যায়, পশ্চিমবঙ্গে করা যায় না। এটাই বাস্তব। দুর্ভাগ্যজনক হলে এটাই সত্যি। শাসক দল যতই বলুক না কেন ১ দফায় ভোট করতে হবে, এসব প্রশ্নের কোনো মানে নেই।
হবেও না। 8 দফায় ভোট হবে এবং অভূতপূর্ব নিরাপত্তার চাদরে মুড়ে এবারের ভোট হবে। তাই নির্বাচন কমিশনের কড়া মনোভাব রাজ্য প্রশাসনের অনেকেরই কিন্তু ঘুম ছুটেছে। শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা তারা করেন। তাদের অনেকেই অনুপ্রাণিত, গৃহপালিত। আমাদের যে রাজ্য নির্বাচন কমিশনার ছিলেন তিনি অনুপ্রাণিত এবং একই সঙ্গে গৃহপালিত। পঞ্চায়েত নির্বাচনের নামে প্রহসন হলো, কেন্দ্রীয় বাহিনী আসলো প্রধান বিচারপতির নির্দেশে, তাদেরকে দেখা গেল না। কিন্তু এবার কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দায়িত্ব রাজ্য প্রশাসনের পাশাপাশি সিআরপিএফ এর ভূমিকা থাকতে হবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. যে সমস্ত জায়গায় অর্থনৈতিকভাবে অপরাধ হওয়ার সম্ভাবনা, সেখানে ইডিকেও সক্রিয় হতে হবে। তাহলেই পশ্চিমবঙ্গের মানুষের মনে আস্থা ও বিশ্বাস ফিরে আসবে। এবার আসুন একটু জাতীয় রাজনীতির প্রসঙ্গে। পশুখাদ্য চোর লালু কি বলেছেন? যে প্রধানমন্ত্রীর তো ছেলে মেয়ে নেই, তাই তিনি পরিবার বোঝেন না। মা মারা যাওয়ার পর তিনি দাড়ি গোঁফ কামাননি কেন? প্রধানমন্ত্রী হিন্দু কিনা সেই প্রশ্নও তুলেছেন। হিন্দু হৃদয় সম্রাটকে পশুখাদ্য চোর লালু বলছেন তিনি হিন্দু কিনা। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে এই ইন্ডিজোটের তালেবর চোরগুলো অতীতেও বহুবার কদর্য আক্রমণ করেছেন। মণিশঙ্কর আইয়ারের চাওয়ালা, নিচ কিসিম কা আদমি থেকে লালুর প্রধানমন্ত্রীর তো ছেলে মেয়ে নেই, বিজেপি লুফে নিয়েছে। মোদির বক্তব্য, ভারতবর্ষের 140 কোটি মানুষই তার পরিবার, যাদের দেখার কেউ নেই তাদের পাশে মোদি আছে। যতবার মোদিজিকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন কংগ্রেস সহ অন্য দলের নেতারা, ততবার মোদিজি সেই আক্রমণটাকে সুযোগে পরিণত করে দেশবাসীর আস্থা বিশ্বাস জিতে নিয়েছেন। লালু প্রসাদ যাদবের মতো পশুখাদ্য চোর একটা লোক কনভিক্টেড, প্রধানমন্ত্রী নিঃসন্তান কেন এই প্রশ্ন তোলার দুঃসাহস দেখাতে পারেন? এটা পলিটিক্যাল ন্যারেটিভ, এটাই ইন্ডিজোটের মাতব্বর, এরাই সেকুলার, এরাই ধর্মনিরপেক্ষ। আরজেডি দলের যোগ্যতা থাকলেও তেজস্বী, তেজপ্রতাপ, মিসা ভারতীর বাইরে কেউ দলের প্রভাবশালী নেতা হতে পারবে না। কারণ উত্তরাধিকারের ব্যাটনটা তেজস্বী, তেজপ্রতাপ, মিসা ভারতীর হাতেই থাকবে, যারা ল্যান্ড ফর জব স্ক্যামে অভিযুক্ত। শুনুন, কেউ যদি রাজনৈতিক পরিবারের কোনো সদস্য নিজের যোগ্যতায় রাজনৈতিক দলের শীর্ষে উঠে আসেন, কোনো অসুবিধা নেই। বিজেপিতেও আছে, কংগ্রেসেও আছে। কিন্তু আরজেডি ধরুন বা তৃণমূল কংগ্রেস ধরুন বা ডিএমকে ধরুন, আপনার যত মেধা, যত যোগ্যতা থাকুক না কেন, আপনি কখনোই সেই রাজনৈতিক দলের শীর্ষ পদে আসীন হতে পারবেন না। ওটা যোগ্যতা না থাকলেও পরিবারের সদস্যদের জন্যই সংরক্ষিত। তারাই দশকের পর দশক দল চালাবেন, নেতৃত্ব দেবেন, ক্ষমতায় আসলে মুখ্যমন্ত্রী হবেন। আর আপনার যদি যোগ্যতা থাকে, মেধা থাকে, শিক্ষা থাকে, আপনি কখনোই কোনো আঞ্চলিক দলের সর্বোচ্চ পদে আসীন হতে পারবেন না। কিন্তু বিজেপিতে সেটা সম্ভব। হ্যাঁ, বিজেপির অনেক নেতার ছেলে বা মেয়ে রাজনীতি করেন, কিন্তু তাদেরকে কখনোই শীর্ষ পদে আপনি আসীন হতে দেখবেন না। হতে পারেন তারা যদি সংগঠন করে, রাজনীতি করে আস্তে আস্তে ওঠেন, কিন্তু তাদের কোনো বার্থ রাইট নেই যে তিনি বিজেপি সর্বময় করতে হবে। কিন্তু আঞ্চলিক দলের সর্বময় নেতার ছেলে বা মেয়ে তার যোগ্যতা না থাকলেও সেটা তিনি বার্থ রাইট বলে মনে করেন যে সেই রাজনৈতিক দলের সর্বোচ্চ পদে তিনিই আসীন হবেন আগামী দিনে। তাই লালু প্রসাদের মতো একজন দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ যখন প্রধানমন্ত্রীকে এইভাবে ব্যক্তিগত আক্রমণ করেন, তখন ইন্ডি জোটের শরিকদের হতাশাই ফুটে ওঠে। প্রধানমন্ত্রীর ভাইপো ভাইজি আছেন, তারা কি থাকেন নাকি প্রধানমন্ত্রীর সঙ্গে? থাকেন না। প্রধানমন্ত্রীর এক ভাইজি কিছুদিন আগে দিল্লিতে এসেছিলেন, বিমানবন্দরে নেমে অটো করে গেস্ট হাউসে চলে এলেন।
কই গেলেন না তো তার কাকার কাছে থাকতে? নিজের পরিবারকে দূরে সরিয়ে রাখেন। মা যতদিন পেয়েছিলেন প্রধানমন্ত্রী নিয়ে এসেছিলেন। সহ্য হচ্ছে না ইন্ডিজোটের মাতব্বরদের, বলে দিলেন ব্যক্তিগত রুচিহীন কদর্য আক্রমণ, পশুখাদ্য চোর লালুর, এবং এটাকে আবার সমর্থন করবে জয়রাম রমেশ, পবন খেরা, সুপ্রিয়া দেবী, আরো অনেকে আছে। লজ্জা নেই। দেশের মানুষ সব দেখছে। নির্বাচনের ফল প্রকাশ হওয়ার পরে আপনারা বুঝবেন মানুষ কিভাবে আপনাদের এই কথার জবাব দিয়েছে। গণতান্ত্রিক পদ্ধতিতে ইভিএমে মধুর প্রতিশোধ নিয়েছেন আপনাদের পরিবারতান্ত্রিক রাজনৈতিক মানসিকতা এবং দুর্নীতির বিরুদ্ধে দেশের মানুষের রায় এবার প্রতিফলিত হবেই। এইটা বুঝেই নত্যসত্য জ্ঞান হারিয়ে নিম্নরুচির আক্রমণ করছেন ইন্ডিজোটের অনেকে।